हे फ्रेंड्स, कैसे हैं आप लोग। आज बंगाली में आज आप लोगों के साथ एक रेसिपी शेयर करूंगी। पमफ्रेट माछ। এই মাছগুলোকে আগে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াই গরম হয়ে গিয়ে তাতে অল্প একটুখানি তেল দিয়ে দিলাম। তেলগুলো সম্পূর্ণ গরম হওয়ার পরেই তাতে এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই জাতীয় মাছগুলো খুব অল্প পরিমাণে ভাজতে হয়। অল্প একটু উল্টিয়ে পাল্টিয়ে নিলে সেগুলো তুলে নিতে হবে। আস্তে আস্তে মাছগুলো তুলে নেবেন যেন মাছগুলো ভেঙে না যায়। আসলে এই মাছগুলো ভীষণ নরম হয়ে থাকে। মাছ আমাদের ভাজা হয়ে গেছে। এরপরে তৈরি করে নেব মশলা। দিয়ে দিলাম অল্প একটুখানি সর্ষে, তারপরে তাতে দিয়ে দিব পোস্ত। পোস্তটা পরিমাণ দিতে হবে এমন সর্ষের থেকে যেন একটু বেশি। তাতে দিয়ে দেব 2-4টে কাজু এবং তারপরে তাতে দিয়ে দেব কাঁচা লঙ্কা। মিক্সিতে পোস্ত সর্ষে বাটাটা একটু সমস্যা হয়ে থাকে, কিন্তু সেটারও একটা ট্রিক আছে, দেখতে থাকুন, আমি ভিডিওতে বলবো। তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, মাছ ভাজার তেলেই দিলাম কিন্তু। এরপর যে মশলাটা আমরা করে নিয়েছি সেই মশলাটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। ভীষণ ইজি একটা রেসিপি। সর্ষে বাটা মানে ইজি, কিন্তু খেতে দুর্দান্ত। দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, একটুখানি হলুদ গুঁড়ো, আর কালারের জন্য একটুখানি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়োটা। এরপর এটাকে আমরা নাড়িয়ে নেব, নাড়তে থাকবো। আচ্ছা, এইটা নাড়তে নাড়তে এইবার পোস্ত সর্ষে বাটার নিয়মটা বলে দিই। পোস্ত সর্ষেটা বাটার সময় না, প্রথমে আগে জল না দিয়ে একটু ঘুরিয়ে নিতে হবে। তারপরে যখন শুকনো ঘুরিয়ে নেওয়া হয়ে গেল, তাতে এবার অল্পখানি জল দেন এবং তাতে একটুখানি নুন মিশিয়ে দেন। তাহলে দেখবেন যে আর কোনো সমস্যা হচ্ছে না। ভেজে নেওয়া মাছগুলো মশলাতে ঢেলে দেন এবং মাছগুলো একটু সরিয়ে দিন কড়াইয়ের মধ্যে। এরপরে এটাকে আমরা খুব সুন্দর করে 5 মিনিট বা তার থেকে একটু বেশি সময় ধরে ফুটাবো। ফুটতে আমাদের শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তারপরে তাতে দিয়ে দেবো একটুখানি চিনি এবং এটাকে নাড়তে থাকবো। এই অবস্থায় এটাকে ঢেকে নেব 5 মিনিটের জন্য। এবং দেখতেই পাচ্ছেন এটা কি সুন্দর একটা কালার চলে এসছে এবং এটা ফুটতে শুরু করেছে। পমফ্রেট মাছের অনেক ধরনের রেসিপি হয়, কিন্তু এই গরমে খুব সহজে এবং খুব টেস্ট যে খাবারটা, সেটাই অত রান্নাঘরে থাকলে কিন্তু শরীর খারাপ করবে। তাই খুব সামান্যর মধ্যে রান্না সেরে ফেলতে হবে। দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া কিছুটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে এটাকে কিন্তু একটু গ্যাসটা আস্তে করে দিতে হবে এবং গ্যাস আস্তে দিয়ে দেওয়ার খানিকক্ষণের মধ্যেই কিন্তু আমাদেরকে এবার গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি। গ্যাস বন্ধ করে দেওয়ার পরে এখানে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। আমার মা এখানে থাকলে নিঘাত বড় 2 চামচ সর্ষের তেল ঢালতো, কারণ মা বলে সর্ষে বা পোস্তর রান্নায় কাঁচা তেল যদি না দিই তাহলে সেই রান্নার কোনো মূল্যই নাই। এইভাবেই তৈরি করে নিন পমফ্রেট মাছ, আর অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।